আসসালামু আলাইকুম। আমার রান্নাবাটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে আমার গাছের বেগুন দিয়ে বেগুনি বানাবো। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর হচ্ছে বানাবো একটা শাকের বড়া। তো বেগুনি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক দানা দানা থাকে। এজন্য আমি বেসনটা চেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে হয়, এজন্য আমি সব কিছুতেই ভাজা জাতীয় সব কিছুতেই চালের গুঁড়ো ব্যবহার করি। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিতে হবে। তো মরিচের গুঁড়ো নেই দেখে আমি হচ্ছে মরিচ পেস্ট করা ছিল আমার ঘরে, আমি সেই পেস্ট করা মরিচটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি নিয়ে প্রথমে আস্তে আস্তে গুঁড়ে নিতে হবে। পানির পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে আর একটু পানি দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাটার। তো এখন হচ্ছে আমি বেগুনটা কেটে নেব। তো বেগুন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে হালকা পরিমাণ লবণ মাখিয়ে রাখবো। লবণ মাখিয়ে রাখলে যে কোনো জিনিসই লুতলুতে হয়ে যায়। তো এখানে বেগুনগুলো অনেক নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেগুনিটা যেহেতু ভাজবো, সেহেতু এখন হচ্ছে বেকিং পাউডারটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো কেউ যদি যাদের বাসায় বেকিং পাউডার না থাকে তাও বানাতে পারেন, কারণ যে রমজান মাসে সব কিছুই অন্যরকম স্বাদ, আল্লাহর অশেষ রহমতে। তো এখানে হচ্ছে আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে হচ্ছে আমি বেগুনিটা ভেজে নেব। বেগুনি হচ্ছে আমার সব সময় কোনো ভাজা সব সময় ভালো লাগে, কিন্তু আমার গ্যাসের অনেক প্রবলেম, এই জন্য বেশি খাওয়া হয় না। তারপর রমজান মাস, এই জন্য হচ্ছে বানাতে হয়, বানাই সবার জন্য। তো এখানে এই যে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা শেষ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি শাক দিয়ে পুঁই শাকের বড়া বানাবো। জানি না কি তোমরা কখনো পুঁই শাকের বড়া খেয়েছো কি না। তো পুঁই শাকের বড়া আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো শাকের বড়াই আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি কিছু পুঁই শাক কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর পেঁয়াজগুলো সুন্দর করে চটকিয়ে, শাকগুলো চটকিয়ে এখন হচ্ছে আমি বেগুনির যে বাকি ব্যাটারটা ছিল সেই ব্যাটার হচ্ছে আমি এখন বড়া বানাবো। এখানেও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এত টেস্টি হয়, যদিও ওইরকম মুচমুচে না হয় তাহলে অনেক টেস্টি হয়। আমি জানি না, তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এই হচ্ছে আমি উল্টে পাল্টে সব কিছু ভেজে নিয়েছি, এখন হচ্ছে নামিয়ে নেব। তো আমার বেগুনি বানানো শেষ, পেঁয়াজ বানানো শেষ। কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানিও। আর হচ্ছে এই যে এখন হচ্ছে সবাই ইফতারি করবে একটু পরেই। তো আমরা ইফতারির জন্য রেডি হব। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।